ভিডিওটি শুরুতে আপনাকে বলে দিই, আজকের ভিডিওটি আপনার আনএথিক্যাল বলে মনে হতে পারে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ, যেখানে আমি 48 লজ অফ পাওয়ারের প্রতিটি ল ইন ডেপথ আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখুন, আপনার ফিউচার কেমন হবে সেটা 100% ডিপেন্ড করে আপনার মাইন্ডসেটের উপর, আর আপনার মাইন্ডসেট ডিপেন্ড করে আপনার এনভায়রনমেন্টের উপর, আপনার আশপাশে থাকা মানুষজন, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, এই সব কিছুর উপর। যদি আপনার 5 জন বন্ধু এটা মনে করে যে আইফোন দুনিয়ার সবচেয়ে দামি প্রোডাক্ট, আপনিও সেটাই মানা শুরু করবেন। শুধু তাই নয়, আপনি যদি সারাদিন ঘরে বসে স্যাড কন্টেন্ট কনজিউম করা শুরু করেন, কিছুদিন পর আপনি এটা নোটিস করবেন আপনিও স্যাড থাকা শুরু করে দিয়েছেন। এইভাবে মানুষের ইমোশনস ইনফেকশনের মতো স্প্রেড করে এবং যে কাউকে তার ভিকটিম বানায়। কিভাবে আপনি এই ইনফেকশন থেকে নিজেকে বাঁচাবেন সেটাই আপনাকে শেখাবে ল নাম্বার 10, অ্যাভয়েড আনহ্যাপি অ্যান্ড আনলাকি পিপল। যেভাবে একটা পচা ফল ছুরিতে রাখা বাকি ফলকে পচিয়ে ফেলে, ঠিক সেইভাবে একজন দুঃখী, দুর্ভাগ্যসম্পন্ন ব্যক্তির সঙ্গ আপনার জীবনেও দুর্ভাগ্য বয়ে আনবে। এরকমই একজন দুঃখী এবং আনলাকি মহিলা ছিলেন 1850s স্টেজ ডান্সার এবং অ্যাক্ট্রেস লোলা মন্টেজ। লোলা যেখানেই গেছেন সেখানেই নিজের জীবনের ড্রামা এবং দুঃখকে কাজে লাগিয়ে মানুষকে ইমোশনাল করেছেন, এবং যখন কোনো ব্যক্তি তার এই জালে ফেঁসে তার প্রেমে পড়েছেন, তার পরিণতি হয়েছে ভয়াবহ। এসব কিছু জানা সত্ত্বেও বেভারিয়ান কিং তার প্রেমে পড়েন এবং তার জীবনেও দুর্দশা নেমে আসে। তাকে রাজগদি থেকে অপসারণ করা হয়। শুধু তাই নয়, বেভারিতে কেউই তাকে কোনো রকম সম্মানও দিতেন না। এই লয়ের উপর আরও একটি পপুলার স্টোরি রয়েছে, যেটা বলেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, যিনি মোনালিসার ছবি এঁকেছিলেন। একবার একটি পাখি মুখে একটি বীজ নিয়ে নিজের বাসায় ফিরছিল। এই বীজটিকে একটি মানুষ বা একটি এন্টিটি ভাবুন, যে চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর। হঠাৎই বীজটি পাখিটির মুখ থেকে একটি টাওয়ারের দেওয়ালে আটকে যায়। বীজটি তখন দেয়ালকে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচাও, ওই পাখি না হলে আমাকে খেয়ে ফেলবে। তুমি যদি আমাকে বাঁচাও, সারা জীবন রোদ, বৃষ্টি, ঝড়ের হাত থেকে আমি তোমাকে রক্ষা করব। এইভাবে বীজটি দেওয়ালটিকে ম্যানিপুলেট করতে থাকে। শেষে দেওয়ালের এই বীজটির উপর মায়া হয় এবং সে তাকে বাঁচায়। ধীরে ধীরে সময় বদলায়, সাথে বীজটিও। সে একটা বড় গাছে পরিণত হয় এবং বড় হতে হতে এতটাই বেড়ে যায় যে তার শাখা, প্রশাখা, মূল সব কিছুর দ্বারা দেয়ালটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে এবং শেষে দেওয়ালটি ভেঙে যায়। যে দেওয়ালটি নিজেই সাহায্য করতে গিয়েছিল, সেই দেওয়ালই পুরোপুরি ভেঙে পড়ে। উপরে বর্ণিত এই দুটি স্টোরি থেকে আপনি লাইফে দুটি পাওয়ারফুল লেসন নিতে পারেন। ফার্স্ট, আপনি যেমন মানুষের সাথে ওঠা বসা করেন তেমন মানুষে পরিণত হন। জিম রনের একটি বিখ্যাত লাইন রয়েছে, যেটা আমারও ফেভারিট, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি যে 5 জন ব্যক্তির সাথে বেশিরভাগ সময় কাটান, আপনি তাদের মধ্যেই একজন। অর্থাৎ আপনার সঙ্গই হলো আপনার পরিচয়। আপনি 5 জন চোরের সাথে মিশে এটা এক্সপেক্ট করতেই পারেন না যে লোক আপনাকে সাধু বলবে। সিমিলারলি, যখন আপনি নেগেটিভ, আনহ্যাপি, আনলাকি মানুষের সাথে মেশেন, এই সিমিলার ভাইব এবং ইমোশনস আপনি নিজের লাইফেও অ্যাট্রাক্ট করেন। তাই যারা সবসময় দুঃখী, আনলাকি, তাদের সঙ্গ ত্যাগ করুন এবং খোশ মেজাজি সাকসেসফুল মানুষের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করুন। সেকেন্ড থিং, সাফল্যের চাবিকাঠি অর্জন করতে আপনাকে কঠোর হতেই হবে। একটা বাউন্ডারি অলওয়েজ সেট করুন এবং এই বাউন্ডারির বাইরে গিয়ে কখনোই কাউকে কোনো রকম সাহায্য করবেন না। আপনাকে বুঝতে হবে কে সত্যিই নিডি এবং কে কেবলমাত্র আপনার এনার্জি ড্রেন করছে। কে ভিকটিম কার্ড প্লে করে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। কে কেবলমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্যে নিজেকে স্যাড এবং আনহ্যাপি শো করছে। কে আপনার ফায়দা লোটার জন্য দুঃখী সাজছে। দেখুন, ইতিহাসও সাক্ষী আছে, যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না, যে ব্যক্তি নিজে থেকে নিজের সিচুয়েশন পরিবর্তন করার চেষ্টা করে না, তাকে উপরওয়ালাও সাহায্য করতে পারবে না। তাই এসবই এনার্জি ওয়েস্ট না করে নিজের গোলে ফোকাস করুন। রিমেম্বার, আপনি সংকল্প নিয়েছেন,
নিজের লাইফকে চেঞ্জ করার। সো তাদের অ্যাভয়েড করুন যারা আপনার মতো নিজের লাইফকে নিজের কন্ট্রোলে নিতে জানে না। সবাইকে বাঁচানোর দায়িত্ব আপনার নয়। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 10। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট ল সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।